কোহলির বেঙ্গালুরুকে হারিয়ে দিল্লির 4-4। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয় দিল্লি। প্রথমে ব্যাট করতে নেমে বেঙ্গালুরু এই দিন শুরুটা করে দুর্দান্ত। মিচেল স্টার্কের 1 ওভার থেকে আসে 30 রান। 3 ওভার 3 বলেই দলীয় 50 পূরণ হয়ে যায় বেঙ্গালুরুর। তবে অঘটনের শিকার হন ফিল সল্ট। 17 বল থেকে 37 রান করে রান আউটে কাটা পড়েন ফিল সল্ট। আর এরপরই যেন মুদ্রার উল্টোপিঠ দেখলো বেঙ্গালুরু। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে। বিরাট কোহলি ফেরেন 22 রান করে। রাজাত পাতিদার আউট হন 23 বলে 25 রান করে। কুনাল পান্ডিয়া করেন 18 বল থেকে 18 রান। লিয়াম লিভিংস্টন ফিরেন মাত্র 4 রান করে। ফলে যে টিম 3 ওভার 3 বলে 53 রান করে কোনো উইকেট না হারিয়ে, সেই টিমই পরে 14 ওভারে দেখা পায় 72 রানের আর উইকেট হারায় 60টি। তবে বেঙ্গালুরুর হয়ে ফিনিশিংটা দুর্দান্ত করেন টিম ডেভিড। টিম ডেভিডের 20 বল থেকে 37 রানের উপর ভর করে 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 163 রানে থামায় বেঙ্গালুরু। 164 রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাজে শুরু পায় দিল্লি। শুরুতেই হারায় ফাফ ডু প্লেসিস এবং ফেজার্স ম্যাকগার্কের উইকেট। এরপর অভিষেক পোরাল ফিরলে পাওয়ার প্লেতেই 3 উইকেট হারিয়ে বসে দিল্লি। KL রাহুল এবং আকসার প্যাটেল পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন, তবে তা বেশি সময় দীর্ঘায়িত হয়নি। 11 বল থেকে 15 রান করে ফেরেন আকসার প্যাটেল। এরপর KL রাহুল পার্টনারশিপ গড়ে তোলেন ক্রিস্টিয়ান স্টাফসকে সাথে নিয়ে। আর এই দুইয়ের পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় দিল্লি। ম্যাচ ফসকে যায় বেঙ্গালুরুর হাত থেকে। KL রাহুল তুলে নেন 50। শেষ পর্যন্ত থাকেন অপরাজিত। KL রাহুলের অপরাজিত 93 রান এবং ক্রিস্টিয়ান স্টাফসের অপরাজিত 38 রানে 13 বল বাকি থাকতে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি। আর 6 উইকেটের জয় তুলে নিয়ে এবারের আসরের আনবিটেনের তকমাটা ধরে রাখলো দিল্লি ক্যাপিটালস।